গুড মর্নিং বন্ধুরা, ইটস আওয়ার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সোমবার, আজ 3 দিন ধরে নাগাড়ে বৃষ্টি চলছে আর এখনও চলছে। ছাতা মাথায় দিয়ে যাচ্ছি আর নিয়ে যাচ্ছে হচ্ছে আটা। দোকানে এসেছিলাম, দোকান থেকে আটা নিয়ে যাচ্ছি। সকালে একটু রুটি হবে, টিফিন হবে, আর আজকে দুপুরে দেখি একটু খিচুড়ির প্ল্যান আছে, কেননা ভালো রকম বৃষ্টি হচ্ছে। কিন্তু খিচুড়ির সঙ্গে আজকে যদি ইলিশ মাছ ভাজা হতো না, তাহলে বিষয়টা জমে যেত। কিন্তু যেহেতু আজকে সোমবার, তো মাছের কোনো ব্যাপার হবে না বাড়িতে। এখন খিচুড়ির সঙ্গে আমার ফেভারিট আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা এগুলোই হবে। আর কত জোরে বাইরে বৃষ্টি হয়েছে, আর আমাদের খেলার মাঠটার অবস্থা দেখুন, পুরো জল জমে আছে। আর কালকে রবিবার ছিল, সব বাচ্চারা খেলেছে, একদম মাঠ পুরো কাদা আর জল জমে, অবস্থা পুরো খারাপ। মানে মাঠে নামলে পা পুরো বসে যাবে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে সম্ভবত কাজে বেরোতে পারবো না, তো যদি বেরোই তাও রেনকোট নিয়ে বেরোতে হবে। আর দেখা যাক আজকে রেনি ডে ঘোষণা করে কি না। এমনি সরকারি ছুটি আছে, আর তার উপর যদি কোম্পানি রেনি ডে ঘোষণা করে তাহলে তো সোনায় সোহাগা। তো আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই গ্রাম বাংলায় বৃষ্টিমুখর দিনে সব গাছপালাগুলোর অবস্থা দেখুন, একদম বৃষ্টির ভারে একদম ঝুপড়ে পড়েছে। এদিকে আমার পেছনে বাঁশ গাছগুলো, ভাই আমার একটা পেঁপে গাছ, পেঁপে সমেত আপনাদের গিয়ে দেখাচ্ছি, পেঁপে সমেত ভেঙে পড়ে গেছে। প্রচুর পেঁপে রয়েছে গাছে, কিন্তু পেঁপেগুলো ওই বৃষ্টির মধ্যে কী করবো বুঝতে পারছি না, বাজারেও নিয়ে যেতে পারছি না। আর চারিদিকে শুধু জল, বৃষ্টি থামছে না। আজ এই শনিবার থেকে শুরু হয়েছে, শনিবার বিকাল থেকে বলা ভুল হচ্ছে, সরি, শুক্রবার বিকাল থেকে শুরু হয়েছে। দুপুরে হয়েছিল 1টার দিকে শুক্রবার থেকে শুরু হয়েছে, আজকে সোমবার একটানা চলছে। তার মধ্যেও আমার শনিবারে ক্লোজিং ছিল, টার্গেট ছিল, বৃষ্টি ভিজে ভিজে সারাদিন কাজ করেছি, শরীরটাও একটু খারাপ। তো আজকে আবার সোমবার, কালকে ছুটি কাটিয়েছি। এখন দেখা যাক আজকে কোম্পানি কি বলে, ছুটি দেয় কি না। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আর এই বৃষ্টিমুখর দিনে আমরা সারাদিন কি কি করি না করি পুরোটা দেখতে, পুরো ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে দেখতে থাকুন। ভিডিওটা খুবই ভালো হবে। আর আমার পেঁপে গাছটা আপনাদের দেখাচ্ছি বাড়ি গিয়ে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এসে গেছি বাড়ির কাছে, আর আমাদের এই ঢালাই রাস্তাটা কি স্লিপ হয়েছে দেখুন, পুরো শ্যাতলা জমে গিয়ে ওপরে সব শ্যাওলা জমে গেছে, গিয়ে প্রচণ্ড স্লিপ। মানে সাইকেল বাইক নিয়ে যাওয়াটা খুব রিস্কের ব্যাপার। আর এই আমার বাড়ি, সব এখনও জল জমে আছে চারিদিকে। বৃষ্টি তো বন্ধই হচ্ছে না, বৃষ্টি বন্ধ হলে তো জলগুলো কাটানোর ব্যবস্থা করা যায়। বৃষ্টি বন্ধ হচ্ছে না, এক নাগাড়ে পড়েই যাচ্ছে বৃষ্টি। তনু, আটাটা একটু ধরো। আর পেঁপে গাছটা আমি দেখাচ্ছি, পেঁপে গাছটা ভেঙে আমার সব এদিকে ফুল গাছ টাছগুলো কী অবস্থা হয়ে গেছে, সব ভিজে কেন। আটাটা ধরো। পেঁপে গাছ, কত বড় পেঁপে গাছ পড়ে গেছে দেখাচ্ছি, ভেঙে কত পেঁপে সমেত। এই দেখুন, এই ভেঙে পড়ে গেছে গাছটা। পেঁপে দেখুন, কত পেঁপে গাছে সেইভাবেই আছে, এখনও পারিনি, পারলে শুকিয়ে যাবে। এগুলো বিক্রি করার ব্যবস্থা করতে, একদম পেঁপে ভর্তি আগা থেকে গোড়া পর্যন্ত। বিশাল বড় বড় সাইজ, পেঁপেগুলোর সাইজ দেখুন। বৃষ্টি এক নাগাড়ে পড়েই চলেছে, বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নাম নেই। আর তনুর কাজ, রান্নাঘরের মধ্যে দিয়ে জামা কাপড় বাইরে মেলার জায়গা নেই, পুরো দড়ি টাঙিয়ে দিয়ে একদম এখানে এই দড়ি টাঙিয়ে দিয়ে রান্নাঘর। এখন কি সকালে একটু রুটি আর একটু ভাজাভুজি করো।
হয়ে গেছে কড়াইটা আজকে কাজে বেরোতে পারবো বলে মনে হচ্ছে না গো। কি করে বার হবে? ছুটি না দিলেও ছুটি করে নিতে হবে, কিছু করার নেই। এই বৃষ্টিতে কি করে যাবো? আর এই কদিন ধরে তো বৃষ্টি ভিজে ভিজেই কাজ করেছে, রোজ রোজ ভিজলে তো শরীর খারাপ করবে না? তাহলে কি আজকে খিচুড়ি হবে? খিচুড়ি এখানে আম নেই, চাল না। গোবিন্দভোগ নেই, নর্মাল এমনি চাল দিয়ে করতে হবে। ব্যাস, মন খারাপ। এমনি চাল দিয়ে করতে হবে বলেছি, মন খারাপ। মন খারাপ না, গোবিন্দভোগ চালের খিচুড়িটা বেশি ভালো লাগে খেতে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। রুটি হোক, সকালের টিফিন হোক, তারপর দেখছি। তো ওই পেঁপে গাছটা পড়ে, যেটা পেঁপে নিয়ে আসো, তারপর পেঁপে দিয়ে কী করবে? একটু তরকারি করে পেঁপে আলু রুটির উপরে। আর অত পেঁপে কী হবে, আশপাশে সবাইকে দিয়ে দিচ্ছি। বিক্রি হবে না? বিক্রি কে নেবে আর কে নিয়ে যাবে বাজারে? ও তাহলে দিয়ে দিচ্ছি আশপাশে। দেখো যেটা ভালো বোঝো করো। রুটি হলো? তরকারি হয়ে গেছে। কি পেঁপে আলুর? হ্যাঁ, পেঁপে আলুর তরকারি করেছি, আর এই রুটি হচ্ছে। এক্ষুনি খেতে দেবো, হয়ে গেছে। খেয়ে বেরোবো, আকাশ ধরে গেছে, কাজে বেরোতে হবে। আকাশ ধরে গেছে? হ্যাঁ। তাহলে কি করবো, খিচুড়ি ক্যান্সেল? না আবার মেঘ করছে, তুমি খিচুড়ি করো না। খিচুড়ি করতে তো অসুবিধা নেই। আমার পেছনে কে? পেছনে কে একটা হনুমান মতো এসে দাঁড়ালো। মিয়াও মিয়াও, এই মিয়াও মিয়াও। যাও তুমি গিয়ে বসো, যাও আঁকতে বসো, আমি যাচ্ছি, যাও। ঠিক আছে, রুটি করে নাও, তারপর খেয়ে নিই, খেয়ে দিয়ে বেরোই। এখন এসছি ছাদে। ছাদে আমার একটা ড্রাগন ফ্রুট গাছ আছে। আরাধ্যা বলছে তাতে নাকি একটা ফল ধরেছে। হ্যাঁ, সত্যিই ফল ধরেছে। ছোট হয়েছে, সাইজ ছোট। এটা খারাপ হয়ে গেছে, তাও তুলুন, সাইজ ছোট। দুটাই তোলো। কেন, ক্যামেরাটা ধরো। সাইজ ছোট হয়েছে, গাছটা উঁচু করে দিতে হয়, উঁচু করে দেওয়া হয়নি আমার। এটাও তুলবো? তোলো না, একটা খারাপ হলে আর একটা তো খাওয়া যাবে। লাল এটা, এইটা খাওয়া যাবে, একটু পুষ্ট আছে। এটা লাল ড্রাগন ফ্রুট। এই যে একটুখানি বোটা ছিঁড়ে গেছে, মানে গাছটা লাগিয়েছিলাম অনেকদিন আগে, তো আমি তো ভেবেছিলাম ফল হবে না। ফল হয়েছে, সাইজে ছোট কিন্তু তবুও গাছের ফল। এক্ষুনি গিয়ে কাটবো, চল। এটা 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 লাল, ভেতরে লাল, লাল ড্রাগন ফ্রুট। গাছের ফল খেতে মজা খুব। আর এই আরেকটা ফুল হয়েছে। এই তো বলছিল তো এটা নাকি হচ্ছে ওইটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে। এই যে আরেকটা ফুল হয়েছে, কিন্তু ফুলটা পচে যাচ্ছে বৃষ্টিতে। মা বললো ঢেকে দিতে। মানে এটারে একটু ব্যবস্থা করতে হবে। আরও অনেক কটা ফুল হয়েছিল, সম্ভবত পচে গেছে। তো এখন ড্রাগন ফ্রুট নিচে নিয়ে যাওয়া হোক, ওরা সব খাবে। শেকড় কি বেরোচ্ছে? ও, শেকড় বেরোচ্ছে। বিকেলবেলা তোমরা কেটে খাবে এটা। না, এক্ষুনি একটা খাবো। গাছে হয়েছে সে যেরকমই হোক, ছোট হোক বড় হোক, মোটামুটি সেটা খাওয়া যাবে, ভালোই লাগে। সকালবেলা বসে গেছি টিফিন করতে, আমি আর বড় মেয়ে আরাধ্যা। চলে এসো। ঘরের অবস্থা পুরো খারাপ, বৃষ্টিতে বাইরে কিছু মেলা যাচ্ছে না, সব ঘরের মধ্যে দিয়েই টাঙিয়ে দিতে হচ্ছে। ওই টাঙিয়ে দিয়ে তাই ফ্যান ছেড়ে দিতে হচ্ছে। সকালবেলা এই যে রুটি আর তরকারি, সকালের ব্রেকফাস্ট। আরাধ্যা চলে এসো। কোন দেখছে? আর না, খেয়ে নে। গোবিন্দভোগ চাল পেয়েছি, সুতরাং খিচুড়ি হচ্ছে। আমি একটু বেরোবো কাজে, না বেরোলে হবে না, ছুটি দেয়নি। এই আসন পেতে যা দিদি, চলে আসো। তুমি বসো খেতে, হাত দাও। তোমার ড্রাগন ফ্রুট গাছ কি আর কোনো ফুল আছে না? ওই হ্যাঁ, আর একটা বড় ফুল আছে, দেখে এসছি। একটু যত্ন করলে গাছে অনেক ফল হবে। আমি দুটো রোজই খাবো। ও বাবা, আবার আকাশ ডাকছে। আমি খাবো বাবা। তো খেয়ে নিই, এবার টিফিন করে নিই, তারপর দেখি কাজে। আবার আকাশ ডাকছে, মানে ফের বাইরে পুরো অন্ধকার হয়ে এসছে,
কাল সারা রাত বৃষ্টি হয়েছে? না, না এই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দেখা যাক বেরোনো যায় কিনা। আর এই যে যে দুটো ড্রাগন ফল পাড়া হয়েছিল ওই দুটো ড্রাগন ফল কেটেছি, সুন্দর দেখাচ্ছে, কালারটা খুব ভালো। এতটা কেন? এতটা খাবো না আমি, এতটা খাবো কতটা নেবে না? না। পাতলা বলে ওরম মনে হচ্ছে নাকি? পাতলা ওটা ইয়ে থালায় ছড়িয়ে গেছে তো। এটা দিই তোমাকে দিই? আর দেবো? ও বেলা প্রায় 3টে বাজে, ও কথা বলে না, মাথা নাড়া দিচ্ছে আর উত্তর দিচ্ছে। প্রায় 3টে বাজে, এখন খেতে বলবো। 3:06। প্রায় 3টে নয়। বললাম তো 3টে বাজে, কারণ আমি ওখান থেকে বেরিয়েছি 2:30টায়, তা বাড়ি আসলাম, স্নান করলাম, ঠাকুরের খেতে দিলাম, তারপর খেতে বসেছি। নাও তুমি নাও। নিচ্ছি। এখন গরম তো। আমি বেলা করে বসিয়েছিলাম রান্না। রান্না পুজোয় কি কি রান্না করবে মা কাল? কাল রান্না করতে, আজকে রাতে রান্না ওই করতে। তার মানেই তাই, কি রান্না করবে? গলা আনা রয়েছে তো। আমাদের তো পুজো নেই, আমাদের পেট পুজো। আমাদের তো রান্না পুজো নেই। আলু ভাজা করবে, কলা ভাজা করবে, কুমড়ো ভাজা করবে, ডাল চচ্চড়ি করবে। অবশ্যই, এবার কোনো সমস্যা নেই, সব অল্প অল্প করবে, এক গাদা করে করবে না, নষ্ট হবে। নারকেল নাড়ু করবে, বাবা ভাঙড়ে গেলে নারকেল নিয়ে আসবে। সন্ধ্যাবেলা তো যেতেই হবে, তোমার ফর্ম ফিল আপ আছে। তাহলে আর ভেন্ডি ভাজা করবো না? পটল ভাজা, ভেন্ডি ভাজা। না, না, অত কিছু লাগবে না, অত কিছু করতে হবে না। পান্তা ভাতের সঙ্গে অত কিছু লাগবে না, ডালের বড়া করো না। হ্যাঁ, না, উনুন জ্বালতে নেই, এটাই তো ব্যাপার। করে রেখে দেবে। নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। উনুন জ্বালতে নেই, যাদের ইন্ডাকশন আছে তাদের ভালো। আমাদের মনসা পূজা আছে তো, ওই জন্যই ব্যাপার। ওর গ্লাসে দাও। তারা তো হচ্ছে কি রান্না বাড়া করে, সবই করে। আমাদের এখানে যেহেতু করা হয় না কোনোদিনই, আমরা দাও গ্লাস দাও। তো খাওয়া দাওয়া শেষ করে নেই, আর তার সাথে সাথে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর খিচুড়িটা দারুণ হয়েছে, গোবিন্দভোগ চালের খিচুড়ি দারুণ হয়েছে, সেটা তো বলাই হয়নি কীরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এর ভেতরে তনু আবার পেঁপে দিয়েছে, এই যে পেঁপে আছে, আলু আছে, সয়াবিন আছে, তারপরে কুমড়ো দিয়েছি, কাজু বাদাম আছে, কুমড়ো আছে, কিশমিশ আছে, কিশমিশও আছে, আর টমেটোও আছে। দারুণ হয়েছে খিচুড়িটা, সঙ্গে বেগুন ভাজা আর আলু ভাজা। বেগুন ভাজা আর আলু ভাজা। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটা বেশি বেশি করে দেখবেন। টাটা।